আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল বং ফুডি অর্পিতা। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এটাকে ভালো করে এরকম লাল লাল ভাজা ভাজা করে তুলে রাখবো। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কাটা কিন্তু বেশ খানিকটা আলুগুলোকেও ভালো করে ভেজে নেব। এবার ওই ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম কিন্তু পটলের টুকরোগুলো। পটলটাকেও ভালো করে ভাজতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিলাম লবণ। এবার কিন্তু পটলটা ভালো করে ভাজার পালা। পটলটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেজন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে এটাকে একটু ঢেকে দিয়েছিলাম। পটলটা আমি একটু কিন্তু তেরছাভাবে কেটেছিলাম, এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগে সেই কারণে। এবার এটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। এখানে ভাজাটাই কিন্তু আসল কাজ। যত ভালো করে ভাজা হবে তত কিন্তু এই রান্নার স্বাদ আসবে। এরপরে এর মধ্যে আমি আদা রসুন লঙ্কা কাজু বাদাম চারমগজের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে, সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি মির্চি, যেটা কিন্তু সুন্দর একটু কালার আসবে। এরপরে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছি বেশ খানিকটা কিন্তু ধনে গুঁড়ো আর অল্প একটুখানি কিন্তু জিরের গুঁড়ো। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। মশলাটা যাতে নিচে ধরে না যায় তার জন্য একটু জলও দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে এটাকে ভালো করে কিন্তু কষিয়ে তারপরে ঝোল ঢেলে এটাকে কিন্তু ফুটতে দিয়েছিলাম এবং ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা তুলে দেখে নিলাম, যখন এটা দেখলাম যে পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও। এবারই কিন্তু আসল পালা, যাতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো রান্নার স্বাদ আসবে। আমি দিয়ে দেবো এখানে সানরাইজের আলুর দম মশলা। এই মশলাটা দিয়ে কিন্তু করলে এটার কিন্তু স্বাদটা একদম অন্য রকম হয়ে যাবে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আলুর দম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। যেটুকু জল লাগবে বা যেটুকু ঝোল খাবেন সেরকম পরিমাণ জল দেবেন। এবার কিন্তু এটার জন্য একটু মিষ্টির বদলে আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে কখনো করে দেখবেন, মিষ্টির জায়গায় সেটা কিন্তু খুব ভালো লাগে। এরপরে ভাজা চিংড়ি মাছের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। যেহেতু এটা আমি একটু মাখা মাখা পছন্দ করি তাই জলের পরিমাণটা কমই রেখেছিলাম। নামানোর আগে সামান্য ঘি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি গরম মশলা, দিয়ে বেশ খানিকক্ষণের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে গন্ধটা ঢুকে যায়। তৈরি হয়ে গেল কিন্তু অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি রেসিপি। এভাবে কখনো অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রান্না করে দেখবেন, একদম ভিন্ন রাখবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এটা কিন্তু একেবারে জমে যায়। কিছুদিন আগে আমি একটা অনুষ্ঠান বাড়িতে এটা খেয়েছিলাম, তারপরে কিন্তু বাড়ি এসে ভাবলাম যে আমিও বানাবো, তাই বানিয়ে নিয়েছিলাম। দুপুরবেলা গরম ভাতের সাথে এই অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ি রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল এবং খেতেও খুব ভালো লাগছিল। আপনারা সকলে এটা বানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সকলে কিন্তু খুব খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।